আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব খুবই মজার কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি ঝোড়ার রেসিপি। এই সিজনে বাজারে এখন কাঁঠালের বিচি খুব সহজেই পাওয়া যাচ্ছে। যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে ভীষণ মজা। প্রথমে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এই বিচিগুলোকে আমি ভালোভাবে ছুলকা ছাড়িয়ে ছোট সাইজের করে কেটে নিয়েছি। এখন একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দুটো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালের বিচিগুলো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 4 চা চামচ রসুন বাটা দিয়েছি। আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার এই সবগুলোকে অল্প পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে বলে দিচ্ছি, আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। কষানো হয়ে গেলে এখানে আমি 3টা চাপা শুটকি দিয়ে দিয়েছি। চাপা শুটকি দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা এখানে আপনারা এই কাঁঠালের বিচি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন পড়ে ততটুকু দিলেই চলবে। যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখান থেকে চাপা শুটকি কাঁটাটা তুলে নিচ্ছি। দেখুন এটা কত সহজেই কাঁটাটা উঠে যাচ্ছে। আমি এই কাঁটাটা 2টা চামচের সাহায্যে সুন্দর করে তুলে নিচ্ছি। এভাবে আপনারা চাইলে কাঁটাটা তুলে নিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আরও কয়েক মিনিট রান্না করে নিব। দেখুন এটা আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এখানে তেলটা একদম পুরোপুরি ভেসে উঠেছে। যখন দেখবেন এভাবে তেলটা একদম ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে ঝুরা রান্না হয়ে গিয়েছে। এবার এটা চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই রেসিপিটি খেতে অনেক টেস্টি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।